আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভাবতে পারেনি নিউ ইয়র্কে এত সহজে বিএনপি এনসিপি নেতাদেরকে বাগে পাবে। তারা পেয়েছে খুব মজা করে বর্ণনা দিয়ে, তাদের কাছে জিম্মি, তারা যেভাবে খেলবেন সেভাবে খেলতে পারবেন, খেলেছেও তাই। তেমনই ভিডিওর চিত্রগুলো তাই প্রমাণ করে। এতে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব উচ্ছ্বসিত বোঝা যাচ্ছে। আশরাফুল আলম খোকনের একটা স্ট্যাটাস দেখে, সাবেক ডিপিএস শেখ হাসিনার, তার বর্ণনা দেখেন। এই বর্ণনা আমি কেন বলছি যে এখানে এই নেতাদের পক্ষে কোনো নেতাকর্মী না থাকার কারণে যে পরিস্থিতিটা হয়েছে সেটা তিনি বলছেন বেচারা মির্জা ফখরুল, প্রধান উপদেষ্টা তার সাঙ্গপাঙ্গরা তাকে তোপের মুখে ফেলে গোপনে পালালেন, সাথে জামাত নেতাকেও নিরাপদে নিয়ে গেলেন। জামাত নেতা গেছে, প্রধান উপদেষ্টার যে টিম, সরকারি টিম, তারাও চলে গেলেন। অথচ বিএনপি নেতাদের কাউকেই দেখা গেল না বিমানবন্দরে ফখরুলকে রিসিভ করতে। কারণ কি? আশ্চর্যের বিষয় হলো আওয়ামী লীগ তাকে বাগে পেয়েও কোনো অপমান করেনি, বরং সালাম দিয়ে সম্মানই দেখিয়েছে। কিন্তু তার সঙ্গী এনসিপির আক্তারের রেহাই মেলেনি, ডিম থেরাপি খেতে হলো। আর তাসনিম যারা মেয়ে বলে তাকে ডিম থেরাপি দেয়নি, এটি অন্তত ভালো লেগেছে যে তার সম্মানটা রেখেছে। এবং শব্দ শোনা গেছে যে এই ইয়েকে যারারে দিস না এই বলা হয়েছে। মোরাল অফ দ্য স্ট্যাটাস, দিন শেষে সবাই নিরাপদে পালিয়ে যাবে, ধরা খাবে শুধু এনসিপির হাম্বাগুলো। আসলে কি তাই? এই পোস্টের বাস্তবতা কি অস্বীকার করতে পারবে লোকাল বিএনপি নেতা বা জামাত নেতা বা এনসিপি নেতা কর্মীরা? অবাক লাগলো। এমনি আরো মির্জা ফখরুলের থেকেও নিচের মানের দ্বিতীয় তৃতীয় মানের নেতারা গেলে নিউ ইয়র্কে দেখা যায় যে ঢল নামে বিএনপি নেতা কর্মীদের। আর মির্জা ফখরুল গেলেন একটা অসহায়, কেউ নাই তার আশেপাশে, যেটা আজকে আশরাফুল আলম খোকন তার স্ট্যাটাসে উল্লেখ করলেন।